স্বাভাবিকভাবে হৃৎপিণ্ড সহ শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো বাঁ দিকে থাকে এবং গল ব্লাডার থাকে ডান দিকে। যদিও অনেক সময় এর উল্টো চিত্রও দেখা যায়, কখনো হৃৎপিণ্ড আবার কখনো ফুসফুস কিংবা যকৃৎ শরীরের ডান দিকে থাকে। গল ব্লাডারে অস্ত্রোপচার করতে গিয়ে চোখ কপালে উঠল ডাক্তারের, তবে উপায় বের করে বিরল অস্ত্রোপচার করে দেখালেন ডাক্তার। বিরল অস্ত্রোপচারের সাক্ষী থাকলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের একটি বেসরকারি হাসপাতাল। এই বিরল অস্ত্রোপচার করেন ডক্টর অরূপ কুমার দত্ত। জানা যায় রায়গঞ্জ ব্লকের গোড়াহার বাড়িজল এলাকার বছর 53 বাসিন্দা পুবেদা বেবি গল ব্লাডারের সমস্যা নিয়ে আসেন। 26 তারিখে মহিলার গল ব্লাডারের অপারেশন হয়। আপনাদের মনে হতেই পারে সাধারণ গল ব্লাডার অপারেশন আবার বিরল অস্ত্রোপচার কেন? চিকিৎসা ব্যবস্থার কথা মতো আমাদের শরীরের গল ব্লাডার, লিভার ও হার্ট থাকে বাঁ দিকে, কিন্তু মহিলার সবকিছুই উল্টো দিকে, অর্থাৎ ডান দিকে সবকিছু। ডক্টর অরূপ কুমার দত্ত বলেন, এই ধরনের ঘটনা 20 লক্ষে মানুষের মধ্যে একজনের মধ্যে হয়ে থাকে। পুবেদা বেবির পরিবারের লোকেরা যখন তার অপারেশনের জন্য আসেন, মঙ্গলবার ভর্তি হয়। রিপোর্টে দেখা যায় তার গল ব্লাডার, লিভার ও হার্ট উল্টো দিকে। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে 26 জুন অস্ত্রোপচার করা হয় গল ব্লাডারে। তিনি এখন সম্পূর্ণরূপে সুস্থ আছেন। এই নিয়ে ডক্টর অরূপ কুমার দত্ত তিনি কি বলছেন শোনাব আপনাদের। বিরল এই কারণ এটা হচ্ছে গলব্লাডার জেনারেলি থাকে আমাদের শরীরের ডান দিকে। আপনার আমার হয়তো সবারই ডান দিকে আছে, পেটের ছবি করলে দেখা যাবে গলব্লাডার ডান দিকে, লিভার ডান দিকে। এনার লিভার, গলব্লাডার, হার্ট সব বাঁ দিকে। 20 লক্ষ মানুষের মধ্যে 20 লক্ষ গলব্লাডার পেশেন্টের মধ্যে একজনের এরকম। হয়তো আমি হয়তো এই অপারেশনটা করেছি আমার জীবনে প্রথম এবং শেষ, আর হয়তো কোনো পেশেন্ট পাবো। এই জন্যই ব্যাপারটা বিরল। এই অপারেশন করতে কি কি অসুবিধার মধ্যে পড়তে? আমরা ধরুন যেটা পড়াশোনা করেছি, গলব্লাডার, লিভার থাকে ডান দিকে, অ্যানাটমি যেটা থাকে পোর্টাল ভেন, যেটা আপনার কমন বাইল ডাক্ট, এনার ক্ষেত্রে পুরোটাই উল্টো। আর্টারি আছে শরীরের জেনারেলি বাঁ দিকে থাকে, এনার আছে ডান দিকে। ভেন আছে যেটা ডান দিকে থাকে, এটা সেটা বাঁ দিকে। অ্যানাটমিটা মানে বোঝা খুব ডিফিকাল্ট আছে, যেহেতু গোটা শরীরের গঠনটাই উল্টো, সেই আর কি ডিফিকাল্ট। আস্তে আস্তে ধৈর্য ধরে করে হয়েছে, থ্যাংকস টু গড, যেটা আমার সাকসেসফুল। যে ওনার বয়স তো 53 এজ বলছে, এতদিনে ধরা পড়লো না হঠাৎ করে? ওনার তো বাচ্চা কাচ্চা হয়েছে, অনেকবার ডাক্তারবাবুর কাছে গিয়েছেন। বয়স তো আগেকার দিনে হয়তো সেরকম হেলথ ফেসিলিটি ছিল না যে প্রেগনেন্সি এলেই আল্ট্রাসাউন্ড করতে হবে, এবং প্রেগনেন্সি এলেও আল্ট্রাসাউন্ড করে শুধু প্রেগনেন্সি, ওপরটা দেখে না। তখন হয়তো যদি ওপরটা দেখা হতো, হোল অ্যাবডোমেন চেক আপ করে নিশ্চয়ই ধরা পড়তো। এনার আর কোনো অসুবিধা থাকবে এই গলব্লাডার রিলেটেড অসুবিধা কিছু থাকবে না। গলব্লাডারটা খুবই খারাপ ছিল, মাল্টিপল স্টোন ছিল, সেগুলো সব বার করে দিচ্ছি। গলব্লাডার রিলেটেড সমস্যা আশা করি আর হবে না, অন্য শরীরে অন্য সমস্যা হবে। এই ধরনের পেশেন্ট কতজন পাওয়া যায়? আমার লাইফে প্রথম। ঠিক আছে, আমার তখন পাস করেছি অনেক 10-12 বছর হলো সার্জারি শুরু করে। এটা স্ট্রাকচার কত লক্ষ লোকের মধ্যে থাকে এরকম? মোটামুটি 20 লক্ষ গলব্লাডার হলে তার মধ্যে একজন থাকে আর 20 লাখ গলব্লাডার কেউ করে কোনো সার্জন সে জীবনে একটা করে। এটা হচ্ছে ইনসিডেন্ট। আবার এই ধরুন ঘটনাটা যদি দেখেন, যাদের শরীরের উল্টো 20,000 যদি এরকম সাইটাস ইনভার্সাস পেশেন্ট থাকে যাদের শরীরের গঠন উল্টো, তাদের দেখা যায় গলব্লাডার হয় একটা। রেয়ার আর কি, খুবই রেয়ার। আপনাকে তো অপারেশন করতে হয়েছে তাহলে বাঁ হাত ডান হাত মিলেমিশে করতে হয়েছে। ঠিক আছে, একটু তো ডিফিকাল্টি হয়েছে। সেটা এখন ঠিক আছে, পেশেন্ট একদম স্টেবল, কালকে ছুটি করে দিয়েছে। 30 থেকে 35 মিনিট মতো টোটাল। এমনি কতক্ষণ লাগে? 15 মিনিট 20 মিনিট লাগে। ঠিক আছে, স্কিন টু স্কিন করতে। এটা আপনাকেও একটা চ্যালেঞ্জের মধ্যে চ্যালেঞ্জ আমি পাঠিয়ে দিয়ে যাবো। পেশেন্টকেও বলেছিলাম, আমি দেখেছিলাম আমার স্যার প্রফেসর হেমরাজ বাচ্চা করেছিলেন একটা কলেজ লাইফে, তো দেখেছিলাম হাউস পে করতে এক্সপ্লেনও করেছিলাম যে আমি কোনো প্রথম হবে এটা রাজি হয়েছে। এই অপারেশন ঠিকঠাক হওয়ায় বেজায় খুশি পুবেদা বেবির পরিবার। আকবর আলী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আর অপারেশনের জন্য নিয়ে আসছি। কি হয়েছিল? মার হয়েছিল গোল ব্লাডার আর হার্ট। মার উল্টো দিকে আছে, আমাদের ডাইন দিকে আছে, মার উল্টো দিকে আছে, বাঁ দিকে আছে। কিভাবে জানতে পারলেন এটা? এই ফটো করলাম রায়গঞ্জে।
রায়গঞ্জে ফটো করবার পরে ডাক্তার বললো তোমরা রিস্ক নাও, আমি রিস্ক নিয়ে ডাক্তার বললো, আমরা ভর্তি করেছিলাম এই নার্সিং হোম স্টারে। এখন খুব ভালো হয়েছে, সাকসেসফুল হয়েছে অপারেশন। আমরা বাড়ির সব খুশি আছি এখন। এতদিন যে হয়েছে কোনো সময় কোনো ব্যথা ব্যথা না না, কিছু হয়নি। আপনারা তো অনেক কয়জন ভাই বোন বলছেন, 5 জন বোন, 3 জন ভাই। এতদিনে ধরা পড়েনি? না, ধরা পড়েনি। জিন্দিগির প্রথম আমরা এই তো রায়গঞ্জে শুক্রবার কি পরশু দিন ছিল, ওই দিনে আমরা ফটো করেছিলাম। একদিন ফটোও করিনি মায়ের। এসে দেখুন সব উল্টো দিকে। হ্যাঁ, সব উল্টা দিকে আছে। তো আর চিন্তা হয়নি তখন? সবাই তো ঘাবড়ে গেছিল বাড়ির লোক। মাকে বুঝাই নিয়ে আসলাম, অপারেশন করেছি, সাকসেসফুল হয়েছে। এখন বাড়ির লোক সব ভালো আছে। ডাক্তারবাবু বলছিল তোমরাও রিস্ক নাও, আমরাও রিস্ক নিব, দুজনে মিলে আমরা এই কাজটা করবো। তোমরা যদি হোপ দাও তাহলে আমি করবো। তো আমরা বললাম ঠিক আছে, আমরা হোপ দিচ্ছি, আপনি করেন কাজটা। ডাক্তারবাবু বললো ঠিক আছে তাহলে করছি, ভর্তি করেছি, অপারেশন হয়ে গেছে। আপনারা খুশি? এখন খুশি আছি। তন্ময় চক্রবর্তী আমার কলিগ, তিনি একটা রিপোর্ট তুলে ধরেছেন, দেখাবো আপনাদের। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে সম্প্রতি একটি বিরলতম অপারেশন হয়ে গেল। আমরা সকলেই জানি যে মানুষের হৃৎপিণ্ড এবং যকৃৎ বা ফুসফুস থাকে বাম দিকে, কিন্তু আবার অন্যদিকে থাকে গল ব্লাডার। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একটা মানুষের বাম পাশেই কিন্তু সব মানে মানুষের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে। তো সেই আবেদা বেবি রায়গঞ্জের একটি গ্রামের বাসিন্দা, সে 53 বছর বয়স। তিনি হঠাৎই তার পেটের ব্যথা যন্ত্রণা অনুভব করায় তিনি রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে চলে আসেন চিকিৎসা করার জন্য। এরপর চিকিৎসকরা তাকে পরীক্ষা নিরীক্ষা করার পর তাকে বলে যে তার পেটে পাথর হয়েছে এবং তাকে অপারেশন করতে হবে। এবং বিভিন্ন অপারেশন করার কথা যখন বলা হয়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, তখন দেখা যায় যে তার বাম দিকে যে যকৃৎ, ফুসফুস এবং যে গুরুত্বপূর্ণ মানবদের যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো সব কিন্তু তার বাম দিকে আছে। এইটা আর হচ্ছে ডান দিকে তার কিছু নেই। এটাই কিন্তু চিকিৎসকরা কিন্তু তারা বলছে। এবং এটা চিকিৎসকরা যেটা বলছে যে এই ধরনের যে একটা বিরলতম মানে তিনি অপারেশন করলেন এখানে, সেটা কিন্তু একটা হচ্ছে অবাক করার মতো ঘটনা। কারণ মানুষের শরীরে এই ধরনের ঘটনা ঘটে 20 লক্ষ মানুষের মধ্যে একজন, এটাই কিন্তু চিকিৎসকরা দাবি করছেন। এবং চিকিৎসক যিনি এই মানে অপারেশনটা করলেন, তিনি দাবি করছেন তার চিকিৎসা জীবনে আর এই ধরনের। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।